বন্ধুরা, এই গরমেও কি তোমাদের স্কিন ব্ল্যাক হয়ে গেছে, স্কিনের মধ্যে ব্ল্যাক স্পট চলে এসছে, কোনো গ্লোই থাকছে না? তাহলে আর চিন্তা নেই, এই প্যাকটা বাড়িতে একবার বানিয়ে ইউজ করে দেখো। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সৌমি চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। তার আগে বলো, এই গরমে তোমরা কেমন সবাই আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। দেখো, যেভাবে গরম বাড়তে চলেছে, রোদের তেজ যেভাবে বাড়তে চলেছে, আমাদের স্কিন কিন্তু ব্ল্যাক হয়ে যাচ্ছে, স্কিনের মধ্যে ব্ল্যাক স্পট চলে আসছে, ট্যানটাকে কিছুতেই আমরা রিমুভ করতে পারছি না। এখন আমরা ভাবছি হয়তো পার্লারে গিয়ে একটু ট্রিটমেন্ট করলে আমাদের স্কিনটা ঠিক হয়ে যাবে, অথবা নামি দামি ব্র্যান্ডেড প্রোডাক্ট ইউজ করলে হয়তো ঠিক হয়ে যাবে। আমি বলবো ওই ভুলটা একদমই করো না। দেখো, একদিকে তো আমাদের টাকা খরচা হবেই, তার উপরে কেমিক্যাল জাতীয় প্রোডাক্ট যদি আমাদের স্কিনে ব্যবহার করি, যত পরিমাণে ব্যবহার করবো আমাদের স্কিনটা কিন্তু তত তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে। তার থেকে আমরা যদি কিচেনে থাকাই কিছু উপকরণ দিয়ে আমরা কিছু প্রোডাক্ট বাড়িতেই ব্যবহার করে ফেলতে পারি, বানিয়ে ফেলতে পারি, সেটা যদি আমরা ডেইলি স্কিনে ইউজ করি, তাহলে আমি বলছি তোমাদের গাইস, এই গরমেও কিন্তু দেখবে তোমাদের স্কিন কালো হয়ে যাচ্ছে না। দেখো, স্কিন তো ঘামবেই, কিন্তু ট্যানটাকে রিমুভ করতে হবে, ব্ল্যাক স্পটটাকে রিমুভ করতে হবে। তাহলে চলো দেখে নিই আজকে কোন কিচেন বেসিক আমরা উপকরণ দিয়ে আমাদের স্কিন থেকে ব্ল্যাক স্পট তুলে ফেলতে পারছি। তোমরা যে ফেস ওয়াশ ব্যবহার করছো কোথা থেকে এসে, সেটা না করে এটা দিয়ে তোমরা যদি মুখ ধুতে পারো, তাহলে দেখবে তোমাদের স্কিন আগের থেকে কতটা গ্লো হচ্ছে, কতটা উজ্জ্বল হয়ে উঠেছে। অনেকেই আছে, অনেকের স্কিনে ফেস ওয়াশ স্যুট করে না, সেক্ষেত্রে গরমে কি করবে তারা ভেবেই পায় না। তার থেকে রক্ষা করার জন্য অথবা একটা সলিউশন নিয়ে আমি চলে এসেছি আজকে। খুব ইজি গাইজ, তোমরা দেখলেই বুঝতে পারবে। কিচেনে থাকাই কিছু উপকরণ দিয়েই কিন্তু আমরা আজকের আমাদের স্কিন রেমিডি অর্থাৎ স্কিন ট্রিটমেন্টটা বানিয়ে ফেলতে পারছি। তাহলে চলো দেখে নিই, আর সময় নষ্ট করো না, চলো। প্রথমেই একটা ক্লিন বোল নিয়ে নেবে, তার মধ্যে নিয়ে নেবে কিচেনে যেটা সবসময় অ্যাভেলেবেল থাকে 1 চামচ মতো বেসন, তারপরে নিয়ে নেব 1 চামচ মতো চালের গুঁড়ো, তারপরে নিয়ে নেব কিচেন বেসিক হলদি, কিচেনেরই হলুদ, রান্নার হলুদ, তারপরে নিয়ে নিচ্ছি অল্প একটুখানি লেবুর রস। গরমে তো পাতিলেবু সবার বাড়িতেই থাকে, আর তার সাথে থাকে টক দই। টক দইটাও নিয়ে নেবো, এটা খুব সহজে যাতে মিক্স করতে পারি। এর পরিবর্তে তোমরা এখানে রোজ ওয়াটার দিয়েও মিক্স করতে পারো, অথবা র মিল্ক দিয়েও মিক্স করতে পারো। দেখতে পাচ্ছ, রেডি হয়ে গেছে আমাদের স্কিন হোয়াইটিং ব্রাইটনিং প্যাকটা। এরপরে ফেসে লাগানোর আগে খুব ভালো করে ফেসটাকে ক্লিন করে নেব, নর্মাল ওয়াটার দিয়ে অথবা ঠান্ডা ওয়াটার দিয়ে, বরফ দিয়ে খুব ভালো করে ক্লিন করে নেব। ফেস ওয়াশ ইউজ করব না, কারণ এই প্যাকটা আমরা ফেস ওয়াশের পরিবর্তে ব্যবহার করব। সারাদিন রোদে ঘুরে এসে আমাদের স্কিনটা কালো হয়ে যায়, এটা এসে তোমরা যদি বাড়িতে ব্যবহার করতে পারো, ট্যানটাও রিমুভ হয়ে যাবে। দেখো, ফুল ফেসে অ্যাপ্লাই করে নিয়েছি, তারপরে হালকা হাতে ম্যাসাজ করে নেবো। খুব জোরে জোরে ঘষবে না, তাহলে কিন্তু জ্বালা করতে পারে। চালের গুঁড়ো দেওয়া আছে, খুব হালকা হাতে ম্যাসাজ করব যাতে ডিপলি স্কিনটা ক্লিন হতে পারে। বেসন দিয়েছি, জানো খুবই উপকারী, চালের গুঁড়ো ভীষণ উপকারী, আমাদের মুখে স্কাবারের কাজ করে। দেখতে পাচ্ছ, এইভাবে 10 থেকে 15 মিনিট জেন্টালি হালকাতে ম্যাসাজ করবে, তারপরে নর্মাল ওয়াটার দিয়ে মুখটাকে ওয়াশ করে নেবে। দেখো, আমি ওয়াশ করে চলে এসেছি, তোমরা পার্থক্য নিজেরাই বুঝতে পারছো আগের থেকেই স্কিনটা এখন কতটা ক্লিন লাগছে। তাহলে আর দেরি করো না, ব্যবহার করা শুরু করে দাও। আজকের আমার এই হোমমেড স্কিন ট্রিটমেন্টটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাতে একদম ভুলো না। আর ভালো লাগলে একটা ছোট্ট করে লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন থেকে প্রেস করে রেখো যারা আমাকে নতুন দেখছো। আর সবাই নিজের খুব খেয়াল রেখো, খুব ভালো থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।